ছিল সেদিনকার সানডে, আর বাড়ি থেকেও ছিল না, সবাই মামা বাড়ি গেছিলো ঘুরতে। আর মামা বাড়িতে প্রচুর মেনু রান্না হয়েছিল, খাসির মাংস এই ওই অনেক কিছু যা শুনলাম। তো সেগুলো শুনে মনে হচ্ছিলো না ভাই আমার আগের দিনের কিছু পনির কুলচা আর তার সাথে ছিল হচ্ছে মালাই কোফতা, এটা দেখে ভাবলাম যে দুপুরে আজকে লাঞ্চ হয়ে যাবে। যদিও বা বাঙালি আমি, তো মা আবার ভাত ডাল করে গেছিলো, তরকারিও করে গেছিলো, সেটা আমি খাইনি, ভাত ডাল আর ডিমের অমলেট। আর ডিমের অমলেটের সাথে ভাত খাওয়ার মজা আলাদা, কিন্তু তার সাথে ছিল হচ্ছে আমার ভাই এনেছিল মালাই কোফতা আর পনির কুলচা। বিশ্বাস করো ভাই, মালাই কোফতাটা যা দুর্দান্ত ছিল, কোন রেস্টুরেন্টে আমি ঠিক বলতে পারছি না, ভাই প্যাকেট করে এনেছিল, আমি খেয়ে নিলাম, এটাই সব থেকে বড়ো ব্যাপার। হ্যাঁ, দুপুরবেলায় বাঙালি মানুষ ভাত খাচ্ছি না, ওই জন্য ভাতটা সাথে নিয়ে নিয়েছিলাম, কোনো ব্যাপার না, কিন্তু মালাই কোফতার সাথে এই পনির কুলচাটা দুর্দান্ত একটা কম্বিনেশন ছিল। আর পনির কুলচার ভিতরে পনিরের স্টাফিং যা ছিল দুর্দান্ত, আর এর সাথে আমি আবার ডিমের অমলেটও খেয়ে নিলাম, বাঙালি বলে কথা। তারপরে ডাল দিয়ে ভাত খাওয়ার তো মজাই একটা আলাদা, যতই তুমি যাই কিছু খেয়ে নাও না কেন, বাঙালি মানুষ দুপুরবেলায় ভাত না ছাড়া চলবে না। আমি একটু ভাত প্রিয় বাঙালি, আমি জানি। হ্যাঁ, সকালবেলায় ভাত খাই না, কিন্তু কোনো কোনো সময় খাইনি, সেটা একদম আলাদা ব্যাপার, পান্তা ভাত থাকলে খেয়ে নিই, বা তারপরে হচ্ছে যদি নর্মাল ভাত সিদ্ধ ভাত থেকে খাইনি, কিন্তু ভাত ডাল আর ডিমের অমলেটের যে কম্বিনেশন, এটা কেউ বিট করতে পারবে না সত্যি কথা বলতে।